আপনি আর তোমার লিচু সো লিচু তাক কই লিচু কো লিচু এখানে নিয়ে নেন এটার পেটটা আমি বুঝতে পারছি না কেমনে এই লিচুর মালিক রেলো জায়গাটা তো ইকোটতুলি সীমান্ত এলাকায় বিলাল মিয়ার বাগান বিলাল মিয়ার বাগান বর্তমানে মুবারক মিয়া আছে অনেক শালাইতা আচ্ছা ঠিক আছে তুমি আমি একটু কাজ করি একটু আচ্ছা আয়ন আয়ন বাবা তুমি হেন বৃষ্টিতে ভিজছো না ধর মরবা আমরা আছি এখন বিজয়নগর উপজেলার এই একদম ভারত সীমান্ত ঘেঁষা আমি আপনাদেরকে ভারত সীমান্ত বর্ডারটা দেখাবো আর এই যে দেখেন লিচু খুব কত কাছাকাছি আমাদের সাথে আছে সাফি ভাই আমাদের বিখ্যাত কাজী আশিমুঞ্জে আর তোমার জল ইধার হও এদিকে তোমার জল সবাই আসছেন লিচুর বাগান ঘোরার জন্য লিচু কেনার জন্য লিচু প্রায় শেষ হইতো না শেষ নো তোমার জল প্রায় শেষ তুমি দেখো তুমি লাগে লিচু চয়েস দেখো হ্যাঁ সাফি ভাই আপনাকে লিচু চয়েস করেন এবার দাম দর করুন না সমস্যা নেই এটা ভালো হইব তোমার পছন্দ হয়ে থাকলে তোমার পছন্দ হ্যাঁ তুমি কিন্তু আব্বুর কথা শুনতেছই না তুমি কিন্তু মানে চোখের হাটের উপর বসো তো আপনাদেরকে আমি যে আজকের এই যে ব্রাহ্মণবাড়ির যে ভারত মানে বাংলাদেশের যে সীমান্ত উত্তেজনা আর যে উত্তেজনামূলক যে সীমানার কথা আমাদের এলাকাতে আলোচনা হচ্ছে সেটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার এই যে বিজয়নগর উপজেলার যে সীমান্তগুলো সেই সীমান্তগুলো একটাতে আমি আপনার এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই লিচু বাগটার পরে আপনার লিচু বাগটার পরে আপনাদেরকে এটা হলো আপনার ভারত সীমান্ত এখানে বিএসএফ তখন আপনার ওই তাদের ইন্ডিয়ান লোকদেরকে বাংলাদেশে পোষণ করতে চেয়েছিল এখানকার লোকজন আপনার প্রতিহত করে দেয় আর এটা হলো আপনার এই যে আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি এই যে আপনি দেখেন এই যে মানুষের চলাচলের রাস্তাটা এইটা হলো আপনার এই পাশটা আপনার বাংলাদেশ আর ঠিক এ পাশটা ইন্ডিয়া এলো আপনার ইন্ডিয়ান বর্ডার এই যে মালিক বাটগুলোকে ইন্ডিয়ানদেরই আর আপনাদেরকে আমি একটা পিলার দেখাই ভয় লাগে কোন দিক দিয়ে শালারা শুট করে দেয় আমি আমার সীমান্তে আছি আমি তাদের সীমান্তে যাচ্ছি না এবং যাব না এই যে আপনার এই যে সীমানা পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা হলো আপনার ভারত বাংলাদেশের সীমান্ত পিলার এই পিলারের পাশটি হলো আপনার ইন্ডিয়া আপনাদের সীমান্ত এই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ আমরা একদম সীমান্তে ঘেঁষে আছি আর এই যে দূরে আপনার এই যে চালের টিনগুলো দেখবে এগুলো হলো ইন্ডিয়ান বাড়িঘর ইন্ডিয়ান লোকজন তারা আমাদের প্রতিবেশী হওয়া উচিত ভাই সুলভ কিন্তু আমি তাকে ভাই ভাবলেও আমি তাদেরকে ভাই ভাবলেও তারা আমাদেরকে ভাই ভাবছে কিনা সেটা দেখার বিষয় ভাবছি কিনা আর এই যে আপনার লিচুর বাগান এখানে এই একদম কাছাকাছি সব লিচুর বাগান এই দেখেন অনেকগুলো লিচু পাকছে আর যারা আপনার এই অঞ্চলে আসবেন আশা কথা ভাবছেন খুব দ্রুত আসেন আর বেশি দেরি করলে লিচু পাবেন না অনেকেই বলে ওনাদের জন্য লিচু নিয়ে যাওয়ার জন্য আসলে আমার যে ফিজিক্যাল অবস্থা শারীরিক অবস্থা আমার মানে হাতে মানে স্বাভাবিকভাবে আমি যখন বাড়িতে যাবো আমার ফ্যামিলির লোকজনের জন্য তো 250-300 লিচু নেওয়া লাগে তারপরে এরপরে যদি কারোর জন্য লিচু ক্যারি করার কথা বলা হয় সেটা 500-600 হয়ে যাবে তখন আমার জন্য খুবই কষ্টকর আমি পারি না ক্যারি করতে যারা আসলে মুকুন্দপুরের লিচু পছন্দ করেন তারা কাইন্ডলি এখানে আইসাই লিচুর বাগান দেখুন এবং খান আয়ান এই যে আমার ছোট ছেলে আয়ান এদিকে আসো বাবা আসো তো আমার সাথে আসছে খুব সুন্দর জায়গা
ওকে ধন্যবাদ।